Amen. Okay, we come to week 2, arriving at the highest peak of the divine revelation. আমরা সপ্তাহ 2-এ এসেছি, যেটার ঐশ্বরিক প্রকাশে সর্বোচ্চ শিখরে উপনীত হওয়া। Last week we talked about the 3 aspects of the new revival. গত সপ্তাহে আমরা 3টা বিষয়ে পুনরুজ্জীবনের কথা আমরা বলেছি। The high peak revelation and God-man living and the shepherding according to God. সর্বোচ্চ প্রকাশনা, ঈশ্বর মানুষ বসবাস করা এবং ঈশ্বর অনুসারে পরিচর্যা করা। Yeah, if you want to have a new revival, we must have 3 aspects. আমাদের যদি এই পুনরুজ্জীবন থাকতে হয়, তাহলে আমাদের এই 3টি বিষয় অবশ্যই থাকা দরকার। Yeah, the base is the high peak revelation, the vision. যেটা আমাদের সর্বোচ্চ প্রকাশে যেটা প্রকাশনা লাভ করা। Yeah, this revelation starts based on the revelation. এবং এই যে প্রকাশ, এটা শুরু হয়ে থাকে আমাদের সে প্রকাশনার উপর ভিত্তি করে। Yeah, this revelation is God become man so that man may become God in life and nature, but not in the Godhead, to become the body of Christ consummated in the New Jerusalem. আমেন। এই যে আমাদের প্রকাশনা হচ্ছে ঈশ্বর মানুষ, তিনি মানুষ হলেন এবং তিনি মানুষ হয়ে মাংসে পরিণত হলেন, কিন্তু তিনি মনুষ্যত্বে নয়, যেন তিনি মানুষকে প্রকাশ করতে পারে। To have this high peak revelation, we have come to the Lord as the source of light. এবং তিনি যে সর্বোচ্চ প্রকাশনা হয়েছেন, তিনি যেন আমাদের জীবনের উৎস হতে পারেন। Because only God is the source of light. কারণ শুধুমাত্র ঈশ্বর হচ্ছেন আমাদের জীবনের উৎস। Only God can give us revelation. শুধুমাত্র ঈশ্বর আমাদের সে প্রকাশনা দিতে পারেন। And this high peak revelation is the diamond in the box of the Bible. এবং যে এই যে সর্বোচ্চ যে সত্য প্রকাশনা, এটা হচ্ছে বাইবেলের একটা ডায়মন্ডের মতো, একটা হীরার মতো একটা বাক্স। Many Christians, many people read the Bible. অনেক বিশ্বাসীরা তারা বাইবেল পাঠ করে থাকে। But many people just see the box, the beautiful box. কিন্তু তারা শুধুমাত্র সেই সুন্দর বক্সকে তারা দেখতে পায়, not the diamond in the box. কিন্তু তারা যে বাক্সের ভিতরে হীরাকে দেখতে পায় না। The diamond in the box of the Bible is the high peak truth. সে বাক্সের ভিতরে যে হীরা রয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ সত্যের প্রকাশনা। Yeah, that is God become man in order that man might become God in life and nature, but not in the Godhead. এটা হচ্ছে ঈশ্বর মানুষ হলেন যাতে মানুষ জীবন ও স্বভাবে ঈশ্বর হতে পারে, কিন্তু ঈশ্বরত্বে নয়। And this revelation must affect our daily living. এই যে প্রকাশনা, এটা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে হবে, so that we can have a God-man living. যাতে আমাদের ঈশ্বর মানুষের মতো বসবাস থাকে। Not just a good man or gentleman. শুধুমাত্র সে ভালো মানুষ বা ভদ্র মানুষ হিসাবে নয়, It is a God-man living. কিন্তু এটা হতে হবে ঈশ্বর মানুষের বসবাস। It's a human living but expressing God. হয়তোবা মানবীয় জীবন ঈশ্বরকে প্রকাশ করে না। If we have that kind of living, we spontaneously have a burden to shepherd people. আমাদের যদি এই ধরনের বসবাস থাকে, তাহলে আমাদের
আহ একটা দায়িত্ব থাকবে যাতে আমরা অন্যদেরকে পরিচর্যা করতে পারি। Yeah, because we become one with God, we have a burden for preaching gospel. কারণ তখন কারণ তখন আমরা ঈশ্বরের সাথে এক হয়ে থাকি এবং আমাদের একটা দায়িত্ব থাকে অন্যদেরকে সুসমাচারে প্রচার করা। So these three aspects of the revelation is really balanced. তার জন্য এই যে তিনটা বিষয় এটা অবশ্যই আমাদের মধ্যে ব্যালেন্স থাকা প্রয়োজন। Yeah, we must have the revelation, and we must have a living, and we function with God in our shepherding. তার জন্য আমাদের সে প্রকাশনা থাকা দরকার, আমাদের সে পরিচর্যা থাকা দরকার এবং আমাদের সেই বসবাস থাকা দরকার। Yeah, if we really have get into the experience of these three aspects, there will be new revival. আমাদের যদি সত্যিকারে এই তিনটা বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আমরা অবশ্যই পুনরুজ্জীবন হতে পারবো। Yeah. So in this message, we focus on the divine, the high peak revelation more. তার জন্য এই যে বাণীতে আমরা বিশেষ করে যে সর্বোচ্চ প্রকাশনার সত্ত্বে আমরা মনোযোগ দেব। Yeah. So as we already said, the diamond in the box of the Bible is the eternal economy of God. আমরা ইতিমধ্যে বলেছি যে বাইবেলের যে বাক্সের মধ্যে হীরা রয়েছে এটা হচ্ছে ঈশ্বরের সে অনন্তকালীন ধনাধ্যক্ষের প্রকাশনা। So God became man through incarnation by participating in man's humanity. ঈশ্বর সে মানুষ হয়েছেন যাতে মানুষ জীবন এবং স্বভাবে পায় এবং মানুষত্বে যেন প্রকাশ করতে পারে। Man becomes God through transformation by participating in God's divinity. এবং ঈশ্বর সে মানবীয়তায় তার স্বরূপান্তরের মধ্য দিয়ে যুক্ত হয়েছিলেন যেন সে ঈশ্বরের ঐশ্বরিক প্রকাশনায় যুক্ত হতে পারে। It is really wonderful miracle that we, the fallen being, can participate in God Himself. এটা আসলে খুবই চমৎকার, যেটা আশ্চর্যজনক, যার আমরা মানুষ পতিত হয়েও ঈশ্বর সে ঈশ্বরের ঐশ্বরিক প্রকাশনায় আমরা যুক্ত হতে পারি। Yeah, first we can participate in God's life. প্রথমে আমরা সে ঈশ্বরের জীবনে আমরা অংশগ্রহণ করতে পারি। Yeah, John 3:15 says, "We, as long as we believe, we have eternal life of God." যোহন সে 3:15 বলা হয়েছে, যেটা আমরা বিশ্বাস করেছি তাহলে আমাদের সে অনন্ত জীবন আমাদের কাছে রয়েছে। Yeah, when people think this eternal life, they just think, "Oh, we live long without ending." যখন অনেকে মনে করে সে অনন্ত জীবন মানে হচ্ছে আমরা অনেক দীর্ঘ বছর ধরে আমরা বাঁচবো কোনো কিছু শেষ ছাড়া। Yeah, but this eternal life is not just live long without ending, but it is a perfect life, a complete life of God. কিন্তু যে অনন্তকালীন জীবন এটা আছে দীর্ঘ জীবন বাঁচবো কোনো কিছু শেষ ছাড়া, এটা নয়, কিন্তু এই অনন্তকালীন জীবন হচ্ছে সে প্রকৃত জীবন যেটা ঈশ্বর মানুষের বসবাস। It is not just the everlasting life, but it is the divine life of God. এটা কোনো সে আহ অনন্তকালীন সে শেষ পর্যন্ত সে জীবন নয়, কিন্তু এটা হচ্ছে সে ঐশ্বরিক জীবন। And in this life, there is a nature. এবং এই জীবনে একটি স্বভাব রয়েছে। Yeah, when you have man's life, you have man's nature. আপনার যখন সে মানব জীবন রয়েছে তখন আপনার সে মানবীয় স্বভাব রয়েছে। Yeah, if you have dog's life, you have dog's nature. আপনার যদি সে কুকুরের জীবন থাকে তাহলে আপনার মধ্যে সে কুকুরের স্বভাব রয়েছে। So when you have God's life, we automatically have God's nature.
তার জন্য আমাদের যখন সে ঈশ্বর জীবন রয়েছে, আমাদের ইতিমধ্যে সে ঈশ্বরের স্বভাব রয়েছে। So 2 Peter 1:4 says, we participate the divine nature. সে দ্বিতীয় পিতর 2:4 বলা হয়েছে, আমরা সে ঐশ্বরিক জীবনে অংশগ্রহণ করে থাকি। And when we participate in the divine nature, we have God's mind. যখন আমরা ঐশ্বরিক জীবনের স্বভাবে অংশগ্রহণ করি, তখন আমাদের সে ঈশ্বরীয় জীবন আমাদের রয়েছে। That means this nature is expand in our soul. এটার অর্থ হচ্ছে যে এই জীবন সেটা আমাদের প্রাণের জীবনকে প্রকাশ করে। In Ephesians 4:23 says that you be renewed in the spirit of your mind. এফিসীয় সে 3:24 বলা হয়েছে, আপনার মনকে আপনি যেন সে নতুনীকরণ করে গড়ে তোলা হয়। Yeah, when we first believe God, Christ, the divine life come into our spirit. যখন আমরা প্রথম সে ঈশ্বরের জীবনকে আমরা বিশ্বাস করি, তখন সে নতুন জীবন আমাদের প্রাণের মধ্যে চলে আসে। And this Holy Spirit enliven our deadened spirit. এবং এই যে আত্মা, সেটা আমাদের সে মৃত্যুর আত্মাকে পুনর্জাগরণ করে তোলে। And these two spirits, God's spirit and human spirit, mingle as one spirit. এবং সে ঈশ্বরীয় আত্মা এবং সে মানবীয় আত্মা এক হয়ে মিশ্রিত আত্মা হয়। And then from the spirit, now God wants to dispense himself into our soul. এবং এই আত্মার মধ্য দিয়ে ঈশ্বর নিজেকে আমাদের কাছে, আমাদের প্রাণের মধ্যে তিনি নিজেকে বিতরণ করতে চান। So this spirit becomes the spirit of our mind. এবং এই যে এই আত্মা, এটা আমাদের সে মনের মধ্যে সে আত্মা হয়ে ওঠে। Yeah, mind is the leading part of our soul. এবং আমাদের সে মন, এটা হচ্ছে সে একটা জীবন্ত অংশ আমাদের প্রাণের মধ্যে। So we can have God's mind. তার জন্য আমাদের সে ঈশ্বরের মন আমাদের কাছে রয়েছে। Now we have the same emotion as God. এবং আমাদের একই সে ঈশ্বরীয় আবেগ আমাদের মধ্যে রয়েছে। Yeah, it's a long process. এবং এটা একটা দীর্ঘ একটা প্রক্রিয়া। And also we can participate in God's being. এবং আমরা তখন ঈশ্বরের ইচ্ছায় আমরা অংশগ্রহণ করি। 2 Corinthians 3:18 says, দ্বিতীয় করিন্থীয় 3:18 বলা হয়েছে, but we all with unveiled face, beholding and reflecting like a mirror the glory of the Lord. এই জন্য আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা সবাই খোলা মুখে আয়না দেখা ছবির মতো করে প্রভুর মহিমা দেখতে দেখতে নিজেরাই মহিমায় বেড়ে উঠি। And being transformed into the same image from glory to glory, even as from the Lord's Spirit. এবং নিজেরাই মহিমায় বেড়ে উঠি, বদলে গিয়ে তারই মতো হয়ে যাচ্ছি, অর্থাৎ প্রভুর পবিত্র আত্মায় শক্তিতে এটা হয়। Yeah. So we participate to the Lord's Spirit. যখন আমরা প্রভুর সে আত্মায় আমরা যুক্ত হই, This is God Himself. এটা হচ্ছে স্বয়ং ঈশ্বর নিজে। Yeah. So we participate not just some power of God. আমরা শুধুমাত্র কিছু সে শক্তি হিসাবে আমরা যুক্ত হই না, Yeah, we participate God's being. কিন্তু আমরা সে স্বয়ং ঈশ্বরের স্বভাবে আমরা যুক্ত হই। And the more we participate God's being, we have His image. আমরা যত বেশি তার সত্তায় যুক্ত হব, তখন আমরা তার চেহারায় আমরা পরিপূর্ণ হব।
Yeah, for this purpose, this can be possible only when we behold Him. এটা শুধু সম্ভব যখন আমরা তার মহিমায় আমরা বেড়ে উঠব। Yeah, we need to have a personal time with the Lord. তার জন্য আমাদের ব্যক্তিগত সময় ঈশ্বরের সাথে আমাদের প্রয়োজন। Yeah, contact Himself in the Word. আমরা যেন তার বাক্যের মধ্যে আমরা সব সময় যোগাযোগ করি। Yeah, with unveiled face we behold Him. এবং আমরা যেন তার মহিমায় আমরা যেন বেড়ে উঠি এবং তাকে দেখি। And reflecting like a mirror the glory of the Lord. এবং তার সে আয়না মুখে আয়না দেখা ছবির মতো করে প্রভুর মহিমায় যেন আমরা দেখতে পাই। And we be transformed into the same image. এবং আমরা যেন সে রূপান্তরিত হয় তার সাথে একই হয়ে। Yeah, in this way even we participate in God's glory. তাহলে আমরা তার সে গৌরবের সাথে আমরা যুক্ত হতে পারবো। That means we can express God slowly, step by step. এটা এটা অর্থ হচ্ছে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা তাকে প্রকাশ করতে পারবো। And then we can participate in God's sonship. আমরা তখন তার সেই সন্তানের মতো হয়ে আমরা তার সাথে যুক্ত হতে পারবো। This sonship means not the growth of life and also the legal position to inherit all the inheritance of God, of the Father. এবং এই যে তার যে সন্তান হয়ে যুক্ত হওয়া এটা শুধু বেড়ে ওঠা নয়, কিন্তু তার সে পুত্রের যে উত্তরাধিকার সেটা সেটা সমস্ত যেন আমরা লাভ করতে পারি সে তার সন্তান রূপে। Yeah, in Ephesians 1:5, God predestinated us before the time start, to have the sonship. ইফিসীয় সে 1 অধ্যায়ে আমরা দেখতে পাই তিনি আমাদেরকে তার সে পুত্র রূপে তিনি আমাদেরকে তার সে উত্তরাধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। That means we fully grow and mature to have the legal right to inherit all that God has. তার জন্য আমাদের তার সম্পূর্ণ রূপে পরিপূর্ণ রূপে তার সন্তান হিসাবে যে বেড়ে ওঠার যে অধিকার সেটা আমাদের মধ্যে রয়েছে। And then we can be God's manifestation. তার ফলে আমরা সে ঈশ্বরের কাছে আমরা তার যে প্রকাশনা সেটা প্রকাশ করতে পারবো। To bear God's likeness. এবং তার মতো করে এবং তার স্বভাবে। In the New Jerusalem looks like God Himself. সে নতুন জেরুসালেম হচ্ছে দেখতে সে স্বয়ং ঈশ্বরের মতো। So God can be fully expressed through a group of men. তার জন্য ঈশ্বর সম্পূর্ণভাবে মানুষের মধ্যে বেড়ে ওঠার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পারেন। So we even become God's species. যদিও বা আমরা হচ্ছে তার সে ঈশ্বরের স্বরূপে। We not just the humankind, we become God mankind. আমরা শুধু সে মানুষের মতো নয় কিন্তু আমরা যেন সে ঈশ্বরের স্বভাবে হয়ে উঠতে পারি। Yeah, this is the diamond in the box of the Bible. এটা হচ্ছে সে বাক্সের মধ্যে বাইবেলে সে হীরার মতন। So here under Roman number 2, we have several verses. এখানে রোমান নাম্বার 2 এর নিচে কিছু বাইবেলের পদ রয়েছে। Yeah, 2 Samuel 7:12-14. দ্বিতীয় সামুয়েল 7 অধ্যায় 12 থেকে 14। Yeah, let's read this. 2 Samuel chapter 7. আমরা এটা পাঠ করি। Okay. In this chapter, the Lord Jehovah
gave David the peace. He conquered all the enemies. এখানে যে এই অধ্যায়ে এখানে সে সামুয়েল সে রাজা দাউদকে সে শান্তি দিয়েছিলেন যে তার সমস্ত শয়তানকে তিনি পরাজিত করেছেন। And verse 2 says, the king said to Nathan the prophet, see, now I dwell in a house of cedar, but the ark of God dwells within curtains. এখানে 2 পদে বলা হয়েছে, রাজা তখন একদিন নবী নাথানকে বললেন, দেখুন আমি বাস করছি এরস কাঠের গড়ে আর ঈশ্বরের সিন্ধুকটি রয়েছে তাম্বুতে। So David has a desire to build a house for God. এখানে দাউদের তার একটা ইচ্ছা রয়েছে যে তা ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য। But God said to Nathan and to tell to David. কিন্তু এখানে ঈশ্বর সে নাথানকে তিনি বেছে নিয়েছেন সে দাউদকে বলার জন্য। And verse 11 says, 11 পদে বলা হয়েছে, even since the time when I commanded that there be judges over my people Israel, and I'll give you rest from all your enemies. Moreover, Jehovah declared to you that Jehovah will make you a house. আমেন। 11 পদ, তিনি তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে এবং আমার লোক ইসরায়েলীয়দের উপর শাসনকর্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন তা আর করতে না পারে। Yeah, here David wants to build a house for God. এখানে দাউদ তার ঈশ্বরের জন্য তিনি গৃহ নির্মাণ করতে চান। But God stopped him. কিন্তু ঈশ্বর তাকে থেমে রেখেছিলেন। And said to David, I will build a house for you. এবং ঈশ্বর তাকে বলেছিলেন, আমি তোমার জন্য স্বয়ং গৃহ নির্মাণ করব। Verse 12 says, when your days are fulfilled and you sleep with your fathers, I will raise up your seed after you, which will come forth from your body, and I will establish his kingdom. 12 পর, তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে, তখন আমি তোমার জায়গায় তোমার বংশের একজনকে তোমার নিজের সন্তানকে বসাবো এবং তার রাজ্য স্থির রাখবো। 13, verse 13 says, it is he who will build a house for my name, and I will establish the throne of his kingdom forever. এবং 13, তোমার সে সন্তানই আমার সুনামের জন্য একটি গড় তৈরি করবে, তার রাজা তার রাজ সিংহাসন আমি চিরকাল স্থায়ী করব। And verse 14 says, I will be his father, and he will be my son. If he commits iniquity, I will chasten him with the rod of man, and with the stripes of the sons of man. 14 পদ, আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। যখন সে অন্যায় করবে তখন অন্যায় মানুষ যেমন শাস্তি পায় তেমনি ভাবে আমি তাকে শাস্তি দেব। Yeah. In verse 12, God said, I will raise up a seed, David's seed. এখানে 12 পদে এখানে বলা হয়েছে, তোমার আয়ু শেষ হওয়ার পরও আমি তোমার পূর্বপুরুষদের কাছে তোমাকে বেড়ে তুলবো। And verse 14 said, he will become my son, God's son. এবং 14 পদে বলা হয়েছে, তিনি হবেন আমার পুত্র, সে ঈশ্বরের পুত্র। So you see, the David seed, the human seed, become God's son. এখানে আমরা দেখি সে দাউদের যে বংশ, যে মানুষের বংশ, এটা হচ্ছে ঈশ্বরের বংশ।
So God do not need us to build a house for him. এখানে ঈশ্বর আমাদেরকে প্রয়োজন নেই যেটা তার ঘর নির্মাণের জন্য, Rather, he need to build himself into us. স্বয়ং তার নিজেকে প্রয়োজন যেটা আমাদেরকে তিনি নিজের মধ্যে তিনি তৈরি করতে পারেন। This is the David seed. এটা হচ্ছে সে দায়ুতের সে বংশ। So, by his dispensing himself into us, তার নিজে আমাদের মধ্যে বিতরণের মধ্যে we become God in life and nature. আমরা সে ঈশ্বরের জীবন এবং তার স্বভাবে হয়ে উঠি। This is the way to build up the house of God. এটা হচ্ছে সে উপায় যেটা ঈশ্বরের ঘর তৈরির জন্য। Let's go to John, the book of John, chapter 14. আমরা যোহন 14 অধ্যায়ে আমরা যাই। Chapter 14, verse 23. যোহন 14 অধ্যায় 21 পদ। Yeah, John chapter 14, verse 23. Jesus answered and said to him, If anyone loves me, he will keep my word, and my Father will love him, and we will come to him and make an abode with him. যোহন 14 অধ্যায় 23। যিশু তাকে উত্তর দিলেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। আমার পিতা তাকে ভালোবাসেন এবং আমরা তার কাছে আসব আর তার সঙ্গে বাস করব। Yeah, this is the way God built his house. এটা হচ্ছে সে উপায় যেটা ঈশ্বর তার ঘর তৈরি করবেন। Yeah, we love him আমরা তাকে ভালোবাসি and we keep his word. এবং আমরা তার কথার বাধ্য থাকি। And the Father and the Son, the triune God, come into us. এবং সে পিতা এবং তার পুত্র যে তৃতীয় ঈশ্বর তিনি আমাদের কাছে আছেন And make an abode with us. এবং তিনি আমাদের সঙ্গে বাস করেন। And how this can happen? এবং এটা কিভাবে সম্ভব? And the way is Ephesians chapter 3. এবং সে উপায় হচ্ছে ইফিসীয় 3 অধ্যায়। Yeah. That Christ may make his home in your heart through faith. এবং সে খ্রিস্ট আপনাদের হৃদয়ে বাসস্থান তৈরি করেন বিশ্বাসের মধ্য দিয়ে। Yeah, in Matthew chapter 16, Christ said, I will build my church. সে মথি 16 অধ্যায়ে বলা হয়েছে, আমি আমার মণ্ডলী গেঁথে তুলবো। Yeah, how Christ built his church. কিভাবে খ্রিস্ট তার সে মণ্ডলী গেঁথে তুলবেন? Many people think, oh, I got saved, I love the Lord, so I can do things for God. অনেকে মনে করে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি তার জন্য অনেক কিছু করতে পারবো। I will build a big house for God. আমি তার জন্য বড় করে তার জন্য ঘর তৈরি করব। Yeah, so many people think, oh, build a good building for God, that is God's house. অনেকে মনে করে সে ঈশ্বরের জন্য বড় বড় ঘর বড় বড় করে সে বিল্ডিং তৈরি করা, এটা আমি সে ঈশ্বরের জন্য ঘর তৈরি করেছি। But that's not the God's house. কিন্তু এটা ঈশ্বরের গৃহ নয়। The way God have house is dispense himself into us. শুধু ঈশ্বরের সে ঘর হচ্ছে তিনি নিজেকে আমাদের কাছে বিতরণ করেন। Yeah, first Christ come into our spirit. প্রথমে খ্রিস্ট আপনার আত্মায় আছেন। But here in Ephesians chapter 3:17, Christ is making his home in our heart, not just the spirit. কিন্তু এখানে এফেসীয় 3 অধ্যায় 17-তে ঈশ্বর আপনার হৃদয়ে বাসস্থান তৈরি করেন, শুধু আত্মায় নয়। Yeah, this heart is consists of our soul and the conscience. এবং এই হৃদয় আমাদের
সে প্রাণের একটা অংশ এবং আমাদের সে বিবেকের। So that means from our spirit, now Christ is expanding himself into our soul. এবং এটার অর্থ হচ্ছে তিনি আমাদের আত্মার মধ্য দিয়ে আমাদের প্রাণের মধ্যে তিনি প্রকাশ করতে থাকেন। Whenever we come to him, behold him, and absorb him. আমরা যখন তার কাছে আসব, তাকে দেখব এবং তার মধ্যে বাস করব। Yeah, every morning we come to the morning revival. প্রতিদিন সকালে আমরা সে পুনরুজ্জীবনে আমরা আছি। Yeah, we come to him personally. আমরা ব্যক্তিগতভাবে তার কাছে আসি We receive his dispensing. এবং আমরা তার সে বিতরণকে আমরা গ্রহণ করি। In this way, Christ can be dispensed, can be expanded from our spirit into our soul. এইভাবে এই উপায়ে তিনি আমাদের আত্মার মধ্যে আমাদের প্রাণে তিনি নিজেকে বিতরণ করতে পারেন। Into our mind, into our emotion, and into our will. এবং আমাদের আবেগে, আমাদের মনে এবং আমাদের ইচ্ছায়। So we think like God thinks. এবং আমরা চিন্তা করি ঈশ্বরের চিন্তার মতো করে। We love like God loves. এবং আমরা ভালোবাসি ঈশ্বরের ভালোবাসার মধ্যে। We make decisions like God make decisions. আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি সে ঈশ্বরের সিদ্ধান্ত নেওয়ার মতো করে। This is the way Christ is making his home in our hearts. এটা হচ্ছে সে পথ, সে উপায় যেটা ঈশ্বর আমাদের হৃদয়ে তার বাসস্থান তৈরি করেন। This is the way God make his home, his house in us. এটা হচ্ছে সে উপায় ঈশ্বর আমাদের হৃদয়ে তার ঘর তৈরি করেন। So this house must be made in each one of us. এবং এই ঘর এটা আমাদের প্রত্যেকের মধ্যে তিনি তৈরি করতে চান। And then we gather together as the body of Christ. তখন আমরা সবাই একত্রে মিলিত হয় সে খ্রিস্টের দেহের মধ্য দিয়ে। Not just enjoy Christ personally, we must be built together as a corporate body of Christ. শুধুমাত্র আমরা ব্যক্তিগতভাবে তাকে উপভোগ করি না, কিন্তু আমরা সম্মিলিতভাবে সবাই একত্রে আমরা সে খ্রিস্টের দেহকে আমরা নির্মাণ করি। So in Ephesians 4, chapter 4, verse 16, এখানে এফেসীয় 4 অধ্যায় 16 পদ, out from whom all the body, being joined together and being knit together through every joint of the rich supply, and through the operation in the measure of each one part, causes the growth of the body unto the building up of itself in love. আমেন। এফেসীয় 4:16, গোটা দেহটা এমন ভাবে বাঁধা আছে যে প্রত্যেকটি অংশ যার যার জায়গায় থেকে দেহের সঙ্গে যুক্ত থাকে। প্রত্যেকটি অংশ যখন ঠিকভাবে কাজ করে তখন গোটা দেহটাই মাথায় পরিচালনায় বেড়ে ওঠে এবং ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। So personally, Christ make his home in our hearts. এখানে ব্যক্তিগতভাবে ঈশ্বর আমাদের হৃদয়ে তার ঘর তিনি তৈরি করেন। But corporately, he is the head of the body. কিন্তু একত্রে তিনি হচ্ছেন আমাদের দেহের সে মস্তক। So from him, from the head, he supplied himself to the body. এবং সে মস্তক থেকে তিনি আমাদের দেহে তিনি সরবরাহ করে থাকেন। And all the members being joined together and being knit together through every joint of the rich supply. এবং সকল সে দেহের সদস্য প্রত্যেকটি অংশ তারা সঠিকভাবে তারা পরিচালনা করে এবং তারা বেড়ে ওঠে। So there should be a joint knit together. তার জন্য তাদের সবাইকে একসঙ্গে যুক্ত হতে হবে। Yeah, this joint is the some members in the body who have capacity to join the other members.
এবং এই দেহে যে সদস্য যুক্ত হওয়া মানে তাদের সে অংশ থাকা দরকার, যাতে Yeah, সে অন্য দেহের সদস্যরাও তারাও যেন যুক্ত হতে পারে। yeah, these are the gifted person. এটা হচ্ছে তার মধ্যে সে উপহারের পাওয়ার মতো, Who can help the other members. যারা কিনা অন্য সদস্যকে সাহায্য করতে পারে। And by the help, every member is functioning. এবং তার সে সাহায্যের মধ্য দিয়ে প্রত্যেক সদস্যরা যারা তারা যেন অংশীদার হতে পারে। And through the functioning of every member, they can be knit together, joined together. এবং এবং প্রত্যেক দেহের যে সদস্যরা অংশীদারের মধ্যে তারা যেন প্রয়োজনীয়তা হতে পারে। So we have the supplying head, Christ. আমরা সে মস্তক, সে মাথা থেকে আমাদেরকে সরবরাহ করে। We have the joint, the gifted people. এবং আমরা হচ্ছে তার সে বাছাইকৃত, যেটা উপহারকৃত। And we have every members functioning. এবং আমাদের প্রত্যেকে সে দেহের সদস্য হিসাবে আমাদের অংশীদার ফাংশন হতে হবে। And every member functioning in the measure of each one part. এবং আমাদের প্রত্যেকটি সে অংশীদারের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দেহের অংশে আমাদের যুক্ত হতে হবে। When these three cooperate together, যখন এই যে তিনটা অংশ যখন একত্র এক হয়ে উঠবে, causes the growth of the body unto the building up of itself in love. এবং তারা সে দেহের মধ্যে পরিচালনায় বেড়ে উঠবে এবং সেটা ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলবে। Yeah, this is the way to build up the body of Christ. এটা হচ্ছে সে একমাত্র উপায় যেটা খ্রিস্টের দেহকে নির্মাণ করার জন্য। Yeah, this is the way to build the house of God. এটা হচ্ছে সে উপায় যেটা ঈশ্বরের ঘর তৈরি করার জন্য। This is totally different from our concept. এটা পরিপূর্ণভাবে আমাদের মনের যে চিন্তা এটা থেকে আলাদা। In this way, we become God in life and nature. এই উপায়ে আমরা সে ঈশ্বর মানুষ এবং স্বভাবে হয়ে উঠতে পারবো। In this way, we become the new Jerusalem, the corporate expression of God. এই উপায়ে আমরা সে নতুন জেরুসালেম হয়ে উঠতে পারবো, তার একসঙ্গে যেন তাকে প্রকাশ করতে পারি। Yeah, this is the high peak revelation in the Bible. এটা হচ্ছে সর্বোচ্চ সত্যের যে প্রকাশনা সে বাইবেলের মধ্যে। Yeah, this is the diamond in the box of the Bible. এটা হচ্ছে সে বাইবেলের বাক্সের মধ্যে একটা হীরা। So Roman number 3 says, it is only by God's becoming man to make man God that the body of Christ can be produced. রোমান নাম্বার 3, ঈশ্বর মানুষ হয়ে মানুষকে জীবন এবং স্বভাব করার মধ্য দিয়ে খ্রিস্টের দেহ যেন উৎপন্ন করতে পারে, এই বিষয় ঈশ্বর আমাদের দর্শন দিয়েছেন তার সে সর্বোচ্চ শিখরে। This point is the high peak of the vision given to us by God. এবং এই বিষয়টি ঈশ্বর আমাদের দর্শন দিয়েছেন তার সর্বোচ্চ শিখরে। So how can we become the body of Christ? আমরা কিভাবে সে খ্রিস্টের দেহ হয়ে উঠতে পারি? The body of Christ can be produced, built up only God himself. এবং এই খ্রিস্টের দেহ শুধুমাত্র খ্রিস্টের মধ্য দিয়ে উৎপন্ন হতে পারে। Only Christ can become his body. শুধুমাত্র সে খ্রিস্ট, তিনি তার দেহ হতে পারে। Yeah, in Genesis, the God caused Adam to sleep. সে আদি পুস্তকে ঈশ্বর আদমকে ডেকেছিলেন সে ঘুমানোর জন্য। And take a rib out of Adam. এবং তার থেকে সে পাঁজর তিনি তুলে নিয়েছেন। And build Eve out of this rib of Adam. এবং তার সে পাঁজরের মধ্য দিয়ে সে হবাকে সৃষ্টি করেছেন।
So Adam was created with the dust of the earth. এবং সে আদমের মধ্য দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। But Eve was builded with the bone, with the rib of the Adam. কিন্তু সে হবাকে সে আদমের সে পাঁজরের মধ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। This is a picture. Christ produced church with his divine life. এটা হচ্ছে একটা সে ছবির মতো, যেটা খ্রিস্ট তার মণ্ডলী ঐশ্বরিক সে জীবন তিনি তার মধ্য দিয়ে সৃষ্টি করে থাকেন। So only the element of Christ can produce the church. শুধুমাত্র সে আদমের সে খ্রিস্টের মধ্য দিয়ে সে মণ্ডলীকে গড়ে তোলা যায়। So the church is built with many people. এবং এই মণ্ডলী এটা অনেক লোকের মধ্য দিয়ে তৈরি করা হয়ে থাকে। But this fallen humanity cannot build up as the body of Christ. কিন্তু এই যে পতিত সে মানবীয় মধ্য দিয়ে খ্রিস্টের দেহ নির্মাণ করতে পারে না। So this fallen humanity must be redeemed by the blood of Christ. তার জন্য এই যে পতিত মানুষ সেটা ঈশ্বরের সে রক্তের মধ্য দিয়ে তাকে মুক্তি পেতে হবে। And it must be transformed by the divine life. এবং তাকে অবশ্যই স্বরূপান্তর হতে হবে সে ঐশ্বরিক জীবনের মধ্য দিয়ে। So that man become God in life and nature. যেন মানুষ সে ঈশ্বরের মতো এবং ঈশ্বরের স্বভাবে হতে পারে। Only by God's becoming man to make man God, the body of Christ can be produced. শুধুমাত্র ঈশ্বর মানুষ যাতে মানুষের জীবন হয়ে সে ঈশ্বরের মতো করে তিনি যেন তার স্বভাবকে উৎপন্ন করতে পারে। And this is the high peak of the vision. এটা হচ্ছে সে সর্বোচ্চ সে একটা দর্শন। May the Lord give us clear vision for this. আমাদের ঈশ্বর যেন আমাদের এই পরিষ্কার দর্শন যেন আমাদের দিয়ে থাকেন। Okay, I stop here today.